শ্রীপুরের বিএনপি নেতা আলালের মিষ্টি খাওয়ার নামে চাঁদাবাজি। নতুন বাড়ি করলে মিষ্টি খাওয়ার কথা বলে করেন চাঁদা দাবি, না দিলেই দেন জমি দখল এবং উচ্ছেদ করে দেওয়ার হুমকি। বিস্তারিত দেখুন গাজীপুর থেকে সাদমান সাকিবের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। গাজীপুরের শ্রীপুরে বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান আলালের বিরুদ্ধে প্রকাশ্যে চাঁদা দাবি ও জমি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইমন হোসেন তুষার থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, আলাল ও তার সহযোগীরা মিষ্টি খাওয়ার অজুহাতে টাকা দাবি করে এবং দাবি না মানায় তার নির্মাণাধীন বাড়ির কাজ জোর করে বন্ধ করে দেয়। অভিযোগে বলা হয়েছে, ইমন হোসেনের পিতা সিদ্দিকুর রহমান কেওয়া পশ্চিমখণ্ড মৌজায় ক্রয় সূত্রে 3.5% জমির মালিক। ওই জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে আলালের নেতৃত্বে ফাইজ উদ্দিন, রাজ্জাক মিয়া, সাইফুল ইসলাম সহ 10-12 জন এসে বাধা দেয়। তারা প্রকাশ্যে টাকা দাবি করে এবং প্রতিবাদ করলে গালাগালি ও এখানে তাদের জমি নেই, এখান থেকে উচ্ছেদ করে দিবে বলে হুমকি দেয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইমন জানান, আমি যখন 3 ফুট কাজ শেষ করি তখন আলাল এবং তার বাহিনী এসে বলে মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে, না দিলে কাজ বন্ধ থাকবে। আলাল নেতা ওই যে 9 নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি, তো সে বলছে আমাদেরকে যে আমরা যদি এখানে বাড়ি করতে যাই তো সে জোরপূর্বক ভাবে আমাদেরকে এখান থেকে মানে উচ্ছেদ করে আমাদেরকে সরিয়ে দিবে, সে আমাদেরকে এখানে বসবাস করতে দিবে না, ডাইরেক্ট বলছে। ইভেন গতকাল আমাদেরকে বলে দিয়ে গেছে যে এখানে আমরা যে এত কষ্ট করে এত ইমারত মানে 3 ফুট যে উঠাইছি, এই উঠানো এই জায়গাটুকুর ভিতরে নাকি এগুলো সব ভেঙে ফেলে নাকি ও মানে একেবারে চিরতরে নিষ্পত্তি করে দিবে আর কি। বিষয়টা হচ্ছে যে তারা নাকি মানে বলে মিষ্টি খাইতে চায়। এখন বিষয়টা হচ্ছে যে কিসের মিষ্টি আমি বুঝতে পারলাম না। এখন বিভিন্ন ভাবে তার যেই মানে আনুষঙ্গিক যারা সঙ্গপঙ্গরা আছে তারা বিভিন্ন ভাবে আমাদেরকে বলেছে যে টাকা পয়সার আশায় বিষয়ে আমাদেরকে বলেছে টাকা পয়সা দিলে নাকি এখানে টাকা পয়সা দিতে হবে, না দিলে সমস্যা হবে আমাদের। প্রতিবাদ করতেই গালাগালি আর হুমকি শুরু হয়। সংবাদ পেয়ে রাতের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী মা ছেলের বক্তব্য নেন। বলছে যে এখান থেকে হচ্ছে কি ঘর বাড়ি উচ্ছেদ করো, লাঠি দিয়ে ভাঙিয়ে চুরিয়ে ফেলো, এখানে কিছু করা হয়েছে কাজ, এই কাজটা এখনো ভাঙিয়ে চুরিয়ে ফেলো জোরপূর্বক ভাবে। আমরা জায়গাটা কিনেছি, আমরা আশা করি বাড়ি করবো, কেন আপনি জায়গায় বাড়ি করতে দিচ্ছেন না? পরে আলালের বাড়িতে গিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো টাকা চাইনি, এখনই ঘটনাস্থলে চলুন, আমি সব দেখিয়ে দেব। এটা একদম আমাকে হেয় করার জন্য, অর্থাৎ প্রতিহিংসামূলক, যারাই করছে প্রতিহিংসামূলক। তবে আপনি চলেন ওইখানে যাই, যদি একটা লোক বলতে পারে আমার এই ব্যাপারে যে আমি এই ধরনের কথা বলছি যে মিষ্টি খাওয়ার জন্য, যে মিষ্টি না শুধু 1 কাপ চা, ওদেরকে আপনি জিজ্ঞেস করলেন যে তাদের সাথে আমি কি মানে কি ব্যবহারটা করছি। আমি বলছি তারা আমাদের দেশে জমি কিনছে, কষ্ট করে টাকা দেওয়া জমি কিনছে, যখন কিনছে কষ্ট করে টাকা দেওয়া জমি কিনছে, তাদেরকে একটু হেয় করা যাবে না। তারা এখানে যাতে কোনো ধরনের সমস্যা তাদের না হয়, এটা যার কাছ থেকে কিনছে আমি বলছি নিজ দায়িত্বে এটা তুমি তাদেরকে এটা সমস্যার সমাধান করে দিই। সরজমিন নামে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আমার ব্যাপারে আমি এই ধরনের কোনো কথা বলছি কিনা, উত্তেজনা করছি না। হয়তো অনেকে একটু রাগ করতেছে, আমি বলছি সাবধান, এখানে কিছু করা যাবে না, তারা আমাদের মেহমান। কারণ হলো মেহমানের সাথে আমাদের কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। পরদিন সকালে ঘটনাস্থলে সংবাদকর্মী এবং শ্রীপুর থানার এসআই মোহাম্মদ সুরুজুজ্জামান গেলে দেখা যায় আলাল তার প্রভাব এবং দাপটের প্রমাণ দিতে প্রায় 250 থেকে 300 জন লোক জড়ো করেছেন। স্থানীয়দের ভাষায় এটা ছিল ভয় দেখানোর খেলা, অভিযোগকে চাপা দিতে আর তদন্তকে প্রভাবিত করতে। তদন্তে গিয়ে পুলিশও বিভ্রান্তিকর তথ্যের মুখে পড়ে। আলাল পক্ষ তখন বিষয়টিকে জমি নিয়ে বিরোধ হিসেবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনি বলছেন কি ডাইরেক্ট যে তোমাদের ওইখানে জায়গা মাইপা দেওয়া হয়েছে, তোমরা ওইখানে চলে যেতে পারো, ওই শৈলে বুঝাই দেওয়া হয়েছে, তোমরা যে বুঝা নাও, এ কথা আপনি আমারে বললেন। পরে আমি কি বললাম জিনিসটা যে ওইখানে উনি যদি বৈধ মালিকানা দেখাইতে পারে, ঠিক আছে, আপনি আমাদের বারবার বলতেছেন আমাদের কাগজে ভুল, আমাদের দলিলে ভুল, হ্যান ত্যান, আমি বলছি। হ্যাঁ, আপনারা সবাই মিলা। তবে তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ সুরুজুজ্জামান 2 পক্ষকেই 5 জন প্রতিনিধি ও 2 জন করে আইনজীবী সহ রবিবার সন্ধ্যায় থানায় হাজির হতে নির্দেশ দেন। স্থানীয়দের অভিযোগ, আলাল তার রাজনৈতিক পরিচয় আর পুরনো ক্ষমতার দাপট দেখিয়ে এলাকাকে
আতঙ্কে রেখেছেন। কেউ মুখ খুললেই হুমকি আসে। শ্রীপুর থানার একটি সূত্র জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনাটি শ্রীপুরের রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আর সাবেক বিএনপি নেতা আলালের চাঁদা দাবি ও ক্ষমতার প্রদর্শনী এখন আলোচনার কেন্দ্রে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে এর পেছনের ঘটনা নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।